তো গাইস চলে এসেছি আজকে কি বলো তো, এই যে হাঁসটা প্যাক প্যাক করলো না, এই হাঁসের ডিম। আরে না না, এটা হচ্ছে মুরগির ডিম। তো চলো আজকে রান্না করবো একটা নতুন পদ্ধতি, যেটা তোমরা সবাই জানো। তো আমি আজকে রান্না করছি কিভাবে তোমরা দেখো। তো প্রথমে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা হিট হয়ে গেছে। তারপরে যেটা লাগবে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপরে ডিম তো লাগবে, ডিমের রেসিপি হবে, ডিম তো অবশ্যই লাগবে। সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো তারপরে দেখতে থাকো। একটু লাল লাল হলে এতে লবণ দেব, তেজপাতা দেব, দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দেব। তো তারপরে অনেকক্ষণ কষানোর পরে দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা জিরে ধনে সব রকমের শুকনো মশলা দিয়ে জল দিয়ে ভালো করে নাড়াতে হবে। তারপরে গ্রেভিটা একটু লাল লাল হবে, কষা কষা হবে, তারপরে ডিমগুলোকে ফাটিয়ে দেবো। তো কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। তো তারপরে এটা একটু হোক, তারপরে চলো ডিমের কাছে চলে যাই। ডিমটাকে এই দেখো প্লেটের ওপর ভেঙে ভেঙে নিয়ে করে এখানেই দিয়ে দেব। তো তিনজন আমরা তিনটে নিয়ে নিয়েছি। এইভাবে দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবং গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো চলো ডিমগুলো দিয়ে আবার পানি দেব, লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো তারপরে দেখো এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, এইভাবে পরপর তিনটে দিয়ে দেবো। এটাকে ডিমের তেলানি বলতে পারো, ফাঁকিবাজি বলতে পারো, ডিমের তরকারি বলতে পারো, যেটা খুশি বলতে পারো। আমি নাম দিয়েছি ডিমের তেলানি। তো চলো, খেতে খুব ভালো হবে। তো এইভাবে একটুক্ষণ করার পরে ডিমের কুসুম একটু টাইট টাইট হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। তো চলো। Oh my god! Wow! Oh my তারপরে দেখো হয়ে গেছে তরকারিটা এইভাবে। তো খুব টেস্ট হয়েছিল, খুব টেস্ট। তোমরাও বানিয়ে খেতে পারো।